বিস্ফোরক মামলায় চট্টগ্রাম ১১ আসনের সাবেক এমপি এম লতিফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুয়েল দেব তার রিমান্ড মঞ্জুর করেন। ডাবলমুরিং থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় তাকে আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ তার ৮ দিনের রিমান্ড আবেদন করেন। পুলিশ জানায় ভোর ৬:৩০টায় বাজিদ বোস্তামি মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সকালে নগরীর ডাবলমুরিং থানায় বিস্ফোরক আইনে মামলা করেন এরশাদ নামে এক যুবক। এই মামলায় সকালে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এম লতিফ চট্টগ্রাম বন্দর আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ছিলেন তিনি। গত ৪ আগস্ট নিউ মার্কেট এলাকা থেকে ফেরার পথে ধনিয়ালাপাড়া এলাকায় বাদের ওপর হামলা ও গুলি করা হয়। এতে গুলিবিদ্ধ হন এরশাদ। চট্টগ্রামে ডাবলমুরিং থানায় বিস্ফোরক মামলায় বন্দর আসনের সাবেক এমপি এম লতিফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, এমপি এম লতিফের তো ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, বলা হচ্ছে যে ডাবলমুরিং থানায় বিস্ফোরক মামলায় তাকে রিমান্ড দেওয়া হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানাবেন। জি, চট্টগ্রাম বন্দর আসনের ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য, যিনি একই সাথে চট্টগ্রাম চেম্বার, যেটি ঐতিহ্যবাহী একটি চেম্বার, ব্যবসায়ীদের সংগঠন, সেই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। বলা চলে তাকে গত শুক্রবার অর্থাৎ ৯ আগস্ট তিনি তার বোনের বাসায় যখন দুপুরের খাবার খেতে যান, সেখানে আসলে স্থানীয় এলাকাবাসী তাকে একরকম জনরোষের মুখে পড়েন। পরবর্তীতে সেনা সদস্যরা তাকে যখন হেফাজতে নিয়ে যায়, এরপর থেকে আমরা আসলে নানা মাধ্যমে গুঞ্জন শুনছিলাম তাকে গ্রেফতার করা হতে পারে, কোনো মামলায় আটক দেখানো হতে পারে। পরবর্তী আজ সকালেই একটি মামলা দায়ের হয় বায়েজিদ থানায়, এবং সেই মামলাটি দায়েরের আগে পুলিশ বলছে তাকে বায়েজিদ এলাকা থেকে গ্রেফতার করে, এবং পরবর্তীতে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে নিয়ে আসা। যখন তাকে আদালতে আনা হয়, আমরা দেখেছি তিনি সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করছেন, হাসি মুখে কথা বলছেন, এবং তার সহস্য আমরা দেখেছি তাকে। তিনি বারবার বলছেন যে তিনি হয়তো ন্যায় বিচার পাবেন বা বেরিয়ে আসবেন, এবং আইনের যে সুশাসন সেটি নিশ্চিত তার পক্ষে বা ন্যায় বিচার পাবেন। এই মামলায় শুধুমাত্র তিনি নন, তার আসনের ২জন কাউন্সিলর রয়েছেন, একই সাথে যুবলীগের সাধারণ সম্পাদক রয়েছেন এবং ছাত্রলীগের নেতারাও রয়েছেন। ১৬ জনকে মোট নাম করে উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়া আরো ১০০ জনকে আসামি করা হচ্ছে। বলা হচ্ছে ৫ই আগস্টের আগে ৪ই আগস্ট চট্টগ্রামের ডাবলমুরিং এলাকায় যে ঘটনাটি ঘটে, অর্থাৎ সেই ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের একটি অংশ সেখানে যাওয়ার সময় তাদের উপর হামলা করা হয়, এবং সেখানে আগ্নেয়াস্ত্রের ব্যবহার কথা বলা হয়েছে মামলার এজাহারে। পরবর্তীতে যখন আজকে আদালতে আনা হয়, তাকে আদালতে যেহেতু হাজির করা হয়েছিল, যেহেতু আজকে আদালত স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম করত, তবে বিশেষ কোর্টে তাকে হাজির করালে সেখানে তার রিমান্ড চাওয়া হয় পুলিশের পক্ষ থেকে। রিমান্ড ৮ দিন চাওয়া হলো, আদালত শুনানি শেষে তাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। তবে একটি বিষয় আমরা জানিয়ে রাখি, আজকে আদালতে তার পক্ষে একজন আইনজীবী ছিলেন, কিন্তু রাষ্ট্রপক্ষে আমরা কোনো আইনজীবীকে দেখিনি। যদিও পুলিশের তদন্তকারী কর্মকর্তা, অর্থাৎ ডাবলমুরিং থানায় যে তদন্তকারী কর্মকর্তা ছিলেন, তিনি আদালতের কাছে রিমান্ড প্রেয়ার করেছিলেন। তো এই পরে যখন তাকে আবার ২ থেকে ৩ মিনিটের মধ্যে আদালত আবার শেষ করে দেন, এবং পরবর্তীতে তাকে বের করে নিয়ে আসা হয়, এবং তিনি তখনও হাসি মুখে ছিলেন এবং কথা বলছিলেন, এবং বারে বারে বলছিলেন যে তিনি হয়তো ন্যায় বিচার পাবেন। তো আমরা দেখেছি চট্টগ্রামের প্রথম কোন সংসদ সদস্য যাকে মামলায় গ্রেফতার দেখানো হলো এবং ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হলো। চট্টগ্রামের অন্যান্য যারা আরেকটি বিষয় জানাবেন যে তার বিরুদ্ধে আর কি ধরনের অভিযোগ রয়েছে? তার বিরুদ্ধে এখন পর্যন্ত আসলে সেই প্রকাশ্যরূপে সেই কোনো ধরনের অভিযোগ আসেনি। তবে তার আসন যেটি রয়েছে সেই এলাকায় নানা সময় নানা ধরনের ঘটনা হয়েছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে, এবং বলা হচ্ছে সেসব ঘটনায় তার ইন্ধন রয়েছে, তার নিজস্ব একটি বলয় রয়েছে, সেই বলয়কে ব্যবহার করে তিনি শিক্ষার্থীদের উপর হামলা করেছেন, সেই বিষয়গুলো আসছে। একই সাথে আর্থিক কিছু বিষয় জড়িত আছে, যেহেতু চট্টগ্রাম ব্যবসায়ীদের নেতা ছিলেন তিনি, সেই হিসেবে আর্থিক যে কেলেঙ্কারির বিষয়গুলো আছে বা আর্থিক যে যোগসাজশ রয়েছে, সেই বিষয়গুলো হয়তো আগামী দিনে মামলায় তাকে অভিযুক্ত করা হতে পারে। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।